রোশনে সূরা ফাতিহা পড়ে ফু দিলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। এই রোশনের মধ্যে অসংখ্য অগণিত গুণ ক্ষমতার কথা আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন। এই রোশনের উপর যদি আপনি সূরাতুল ফাতিহা পড়ে ফু দিয়ে এই রোশনটাকে যদি আপনি খেতে পারেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনাকে অসংখ্য রোগ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। সুবহানাল্লাহ পড়েন না। এর মধ্যে এক নম্বর হচ্ছে অনেকের কিডনিতে সমস্যা আছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের উপর ভরসা করে সূরা ফাতিহা পড়ে রসুনের উপর ফু দিয়ে আপনি নিয়মিত যদি খেতে পারেন, আল্লাহ আপনার কিডনির সমস্যা থেকে হেফাজত করবেন। দুই নম্বর, যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে না, আল্লাহ পাক এর উসিলায় ডায়াবেটিসটাকে হেফাজত করবেন এবং উচ্চ রক্তচাপ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। রক্তের চলাচল ক্ষমতা আল্লাহ পাক আপনাকে সুন্দরভাবে রেখে দিবেন। আপনার শরীরটা স্মার্ট হবে, সুন্দর হবে। অনেকের চেহারার মধ্যে বরণ দেখা যায়, মিস্তা দেখা যায়, আল্লাহ পাক এগুলো আপনার দূর করে দিবেন এবং আপনার রক্ত চলাচলের অবস্থাগুলো আল্লাহ পাক স্বাভাবিক করে দিবেন। অনেকের ওজন বেড়ে যায়, অনেকেই ডাক্তার কবিরাজের কাছে গিয়ে হাজার হাজার টাকা আপনারা নষ্ট করেন। আপনি প্রতিদিন একটা রসুনটাকে আপনি সুন্দরভাবে আপনার হাতের উপর নিয়ে সূরা ফাতিহা আপনি একবার পাঠ করে আপনি রসুনের মধ্যে ফু দিয়ে যদি খেতে পারেন, আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে ইনশাআল্লাহ, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল অসংখ্য রোগ থেকে তার এই গোলামটাকে হেফাজত করবেন। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মা বোনেরা, এই সূরাতুল ফাতিহা এত বেশি বরকত রয়েছে। হাদিসের মধ্যে আসছে এই সূরাতুল ফাতিহাকে শিফা মিন কুল্লি দা বলা হয়। তার কারণ হলো সমস্ত রোগের মহা ঔষধ হলো সূরাতুল ফাতিহার মধ্যে, এবং এই সূরাতুল ফাতিহাকে সূরাতুল শিফা বলা হয়, রোগ মুক্তির অন্যতম সূরা বলা হয়। আপনি প্রতিদিন একটা সময় একটি রসুনের মধ্যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা আপনি একবার পাঠ করে আপনি সুন্দর মতো ওই রসুনটাকে খেয়ে দেখেন। এক সপ্তাহ আপনি যদি নিয়মিত খেতে পারেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বড় বড় রোগ থেকে আল্লাহ পাক তো আপনাকে হেফাজত করবেনই, এবং আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনার উপর এই সূরা ফাতিহার উসিলায় অসংখ্য রোগ যেগুলো আপনার শরীরে বাসা বাঁধতে চায়, রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাহ পাক এই রসুনের মধ্যে দিয়ে দিয়েছেন। এই সূরার বদৌলতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। এজন্য আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোনো কিছুকেই অনার্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক বলছেন পবিত্র কোরআনুল কারীমে, রব্বানা মা খলাকতা হাযা বাতিলা, আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এমন কোনো কিছু নেই যে অনার্থক সৃষ্টি করেছি। এজন্য আসেন আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মা বোনেরা, অসুস্থতা যাদের দীর্ঘদিন হয়ে গিয়েছে, অনেক পেরেশানিতে আছেন, সূরা ফাতিহাটাকে ঈমান সহকারে, তবে শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ কিন্তু আপনাকে পড়তে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। আপনি অনেকেই বলেন, হুজুর আমি তো নামাজ পড়ি না, আমার আমলগুলো কি কবুল হবে? আমি তো নামাজ পড়ি না, ঈমান ঠিক আছে। নাউজুবিল্লাহ, এই সমস্ত কথাগুলো বলবেন না।